বিষয়টা হচ্ছে কি, আজকালকার যুগে কারো মুখ চেপে ধরে কিছু করা যায় না। আপনার ব্যর্থতা যদি থাকে, আপনাকে সবচেয়ে বেটার হচ্ছে আপনার ব্যর্থতাকে রেকটিফাই করা, সঠিক করে ফেলা। রাজা ন্যাংটা রাজা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ন্যাংটা রাজার গল্প আমরা জানি, সবাই বলতেছিল রাজার পোশাক কি চমৎকার চমৎকার। এটা হুট করে একটা ছোট বাচ্চা বলে ফেললো রাজামশাই তো ন্যাংটা। এই যে ছোট বাচ্চার মুখ যেরকম বন্ধ করে দেওয়া যায় না, আজকের যে ন্যাংটা রাজামশাইরা আছেন তাদের মুখটাও আসলে ফেসবুক বন্ধ করে এটা বন্ধ করে এটা করা যাবে না। এখন আপনারা আপনাদের সমালোচনাকে ডিল করার জন্য বলবেন বাকি সবাই আওয়ামী লীগ। অফকোর্স বাকি সবাই আওয়ামী লীগ না, এর বড় একটা সংখ্যক লোকজন আছে তারা আওয়ামী লীগে ছিল না, তারা জুলাই আগস্টে আওয়ামী লীগকে ডিজন করে গিয়েছে। কিন্তু আপনাদের যে এখন অবস্থা দেখতে পাচ্ছে, আপনারা যেভাবে একেবারে সবকিছু নিয়ে পাকিস্তানের মধ্যে চলে যাচ্ছেন, ভেপু বাজায়া পাকিস্তানিকে নিয়ে আসতেছেন, বাংলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অধ্যাপক নাম দিয়ে গোলাম আজমের নাম বলছেন, জাতীয় পতাকার সাথে লাগছেন, জাতীয় সঙ্গীত গাইতে গেলে ধমক দিয়ে আটকে দিচ্ছেন, কত কিছু বলবো। মানে এই যে পাকিস্তানের হাই কমিশনার, এইটার পিছনে দেখলাম একজন নারী, আপনারা জানেন কয়েকদিন আগে দৌড়াদৌড়ি করলো, এখন শুনলাম যে নারী গঠিত কেলেঙ্কারির কারণে তাকে নাকি ডেকে পাঠিয়েছে পাকিস্তান, নিয়ে চলে গেছে। তো এত কিছুর পরে আপনাদের তো সমালোচনা হবে। শুধুমাত্র আমি এই একটা জায়গায় বললাম, দুর্নীতি, মববাজি, মামলাবাজি, চাঁদাবাজি, নিজেদের পকেট ভারী করা, নিজেদের নামে লাইসেন্স নেওয়া, পারমিট নেওয়া, কি না করছেন আপনারা। এখন সেই সমালোচনা থামানোর জন্য আপনারা যদি এখন বলেন যে বাকি সবাই আওয়ামী লীগের সমর্থক, সেটা আপনারা ভুল করছেন। এখানে আওয়ামী লীগের সমর্থনের কোনো বিষয় নাই, এখানে হচ্ছে যে বাংলাদেশের বিষয়, এবং সেই বাংলাদেশ চালাতে আপনারা যেভাবে ব্যর্থ হচ্ছেন সেটা কথাবার্তা হবে।